রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার মোটর শ্রমিক ইউনিয়ন একতা, এই একতা নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আজকে কথা বলার জন্য চলে আসলাম। আজকের কথাটি থাকবে আমাদের চালক ভাইদের বিষয় নিয়ে কথা। একটি সংগঠনে থেকে আরেকটি সংগঠনে যোগ দেওয়ার বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটা যদি একটু বড় হয় দেখার জন্য অনুরোধ করছি। সম্মানিত চালক ভাইরা, আপনারা জানেন সারা বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে হাজার হাজার সংগঠন রয়েছে। সেটা থেকে আমরা কি বুঝতে পারি, গত স্বাধীনের পরে আমাদের ৫৫ বছর ধরে আমাদের হাজার হাজার সদস্য জন্ম হয়ে আছে বাংলাদেশে। সেসব সংগঠন নিয়ে আমি কিছু কথা বলতে চাই এবং সদস্যর বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সম্মানিত চালক ভাইরা, আপনারা যারা আছেন, সংগঠনের প্রতি অবগত যারা আছেন এবং সংগঠন যারা আপনারা ভালোবাসেন, তাদের বিষয়ে কিছু কথা বলি। সম্মানিত চালক ভাইরা, একটি সংগঠন গড়ে তোলা অনেক কঠিন, একটি সংগঠন পরিচালনা করা আরও অনেক কঠিন, একটি সদস্য জয়েন করানো আরও তার থেকে বেশি কঠিন। সম্মানিত চালক ভাইরা, আপনারা জানেন একটি সংগঠন পরিচালনা করাটা অনেক বড় একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়াইতে হয়। আমি সম্মানিত ড্রাইভারদের উদ্দেশ্যে কথা বলছি। সম্মানিত চালক ভাইরা, আপনারা জানেন একটি সংগঠনে থাকা এবং আরেকটি সংগঠনে যোগ হওয়া, এই বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। চলুন যাওয়া যাক। সম্মানিত চালক ভাইরা, আপনারা যারা একটি সংগঠনে থাকেন, সেই সংগঠনে পরিচালনা হয়, সেখানে ভয়েস করেন, কথা বলেন, অফিস করেন, মিটিং করেন, সব কিছু ইত্যাদি আছে। আরেকটি সংগঠনে আপনারা জানতে পেরেছেন আরেকটি সংগঠন আছে, সেই সংগঠনেও আপনারা যুক্ত হয়েছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেই সংগঠনেও আপনি থাকতে পারেন এবং যে সংগঠনে আপনি আছিলেন আগে, সেই সংগঠনেও আপনি থাকতে পারেন। অতএব সংগঠন থাকার দায়িত্ব একমাত্র আপনার, সংগঠনে না থাকার দায়িত্ব একমাত্র আপনার। অতএব একটি সংগঠন থেকে যদি আরেকটি সংগঠনে কেউ যদি চলে যায়, ফার্স্টে যে সংগঠনে ছিলেন সেই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এবং অন্যান্য যারা নেতাকর্মীরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আপনারা তাদের উপরে বিশালগত চাপ কখনোই দিবেন না, কারণ সংগঠনে থাকা এবং না থাকা একমাত্র সদস্য। অবশ্যই সম্মানিত চালক ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার মোটর শ্রমিক ইউনিয়ন একটি সংগঠন রেখেছে। এই সংগঠনের থেকে যদি আপনি অন্য একটি সংগঠনও থাকতে চান, তাতেও আমার কোনো আপত্তি নাই। কেন নাই? এই সংগঠনের থেকে যদি আপনি মাসিক ফি ক্লিয়ার করতে পারেন এবং আরেকটি সংগঠন থেকে যদি আপনি মাসিক ফি ক্লিয়ার করতে পারেন, তাহলে এটা আমার এবং আপনার কোনো সমস্যা নেই। কারণ আপনি একটি মাথা 3টা সংগঠনে যোগ দিচ্ছেন, 5টি সংগঠনে যোগ দিচ্ছেন, মাথা কিন্তু একটাই, আইডি কার্ড কিন্তু একটাই। অতএব আমি এদিক থেকেও আমি বলতে চাই, আপনারা যদি সংগঠন ভালোবাসেন, তাহলে যে কোনো একটি সংগঠনে আপনারা থাকবেন। সেটা শ্রমিক ইউনিয়ন একতাতেও থাকতে পারেন, বাংলাদেশে বিভিন্ন সংগঠন রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। আমি এই জন্য বলতে চাই, সংগঠনে থাকাটাও আপনাদের ব্যাপার, সংগঠনে না থাকাটাও আপনাদের ব্যাপার। অতএব আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে যে এই সংগঠনের বিষয় দেখবেন যে কোন সংগঠন কাজ করছে, কোন সংগঠন অ্যাক্টিভতাভাবে কাজ করছে, কোন সংগঠনটি চালক ভাইদের নিয়ে কাজ করছে, সেই সংগঠন নিয়েই আপনারা সামনের দিকে আগানোর চেষ্টা করবেন। এবং আমি চাই সংগঠনের প্রত্যেকটি চালক ভাইদের উদ্দেশ্যেই বলছি, সংগঠনে যেখানে থাকুন না কেন, একটি সংগঠন মানুষের মতো তৈরি করুন। সেই সংগঠন যদি মানুষ না হতে পারে, সারা জীবনেও আমরা অন্য কোনো সংগঠনে যোগ দিয়ে সংগঠন পরিচালনা করতে আমরা পারবো না। অতএব আমাদের ড্রাইভারদের উপরে যেসব নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের উপরে আমরা যেন না থাকি, এইগুলা থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আমরা প্রত্যেকটি চালক ভাই মিলে আমরা যেন একত্র হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।